ঘোলায় জলাশয় ভরাটের অভিযোগ। খড়দার তাপস সরণিতে জলাশয় ভরাটের অভিযোগ। ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে যেমনটা আশ্বাস দেওয়া হয়েছে, অবশ্যই এই অভিযোগ খতিয়ে দেখা হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, ঘোলায় জলাশয় ভরাটের অভিযোগ সামনে এসেছে। খড়দার তাপস সরণিতে জলাশয় ভরাটের অভিযোগ। ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আরো বিস্তারিত জানবো আমরা এই বিষয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি অভিযোগ সামনে আসছে এ বিষয়ে এবং এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে? মাটি ফেলে জলাশয় ভরাট করা হচ্ছে এবং সেটা খড়দা বিধানসভার অন্তর্গত এবং কল্যাণী এক্সপ্রেসের একদম ধারে বিলকান্দ 2 পঞ্চায়েত তাপস সরণি এলাকায়। এবং এই যে ভরাট করা হচ্ছে, সেই ভরাট করার বিষয়ে কিন্তু ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির যিনি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সজল দাস, তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছান। তিনি সরজমিনে গোটা ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং বলেন যে এই যে জলাশয় ভরাট হচ্ছে সেই খবর আমরা কিন্তু পেয়েই কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন, তারপর করছি। এবং শুধু তাই নয়, ঘোলা থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে গোটা ঘটনার বিষয়ে। এবং প্রশাসন বলছে যে অবিলম্বে এই ধরনের যারা কাজ করছে এবং যারা জমি মাফিয়ারা কাজ করছে, তাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে কিন্তু ঘোলা থানার পুলিশ প্রশাসন এবং বিলকান্দ 2 নম্বর পঞ্চায়েত সমিতি তারা কিন্তু কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেবে, এমনটাই কিন্তু আশ্বাস দিচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। এই ঘটনাতেই কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ঘোলার এই ঘটনা, সেখানেই জলাশয় ভরাটের অভিযোগ সামনে এসেছে। খড়দার তাপস সরণিতে জলাশয় ভরাটের অভিযোগ সামনে এসেছে এবং সে বিষয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।